নড়াইল সদরে আধিপত্য নিয়ে প্রতিপক্ষের হামলায় বাবা ছেলেসহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। গভীর রাতে সিংগা শোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন আধিপত্য নিয়ে গরু ব্যাপারী খলিল শেখের সঙ্গে সাবেক ইউপি চেয়ারম্যান খয়ের মোল্লার বিরোধ চলছিল। এর আগেও দুপক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা হয়েছে। সবশেষ রোববার রাতে খলিল শেখের বাড়িতে হামলা চালায় খয়ের মোল্লার লোকজন। এ সময় কুপিয়ে হত্যা করা হয় খলিল, তার ছেলের তাহাজ্জুদ ও প্রতিবেশী ফেরদৌস শেখকে। খবর পেয়ে সেখানে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ঘটনার পর থেকে পলাতক খয়ের মোল্লা ও অন্যান্যদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। নড়াইল সদরের সিংগা গ্রামে আধিপত্য নিয়ে প্রতিপক্ষের হামলায় 3 জন নিহত হয়েছেন। এ নিয়ে জানাতে নড়াইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আসাদুর রহমান। আসাদ, আমাদেরকে জানাবেন আসলে কি নিয়ে সংঘর্ষের সৃষ্টি হলো এবং সর্বশেষ পরিস্থিতি আসলে কেমন রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রশাসন কি করছেন? হ্যাঁ, যেমনটি বলছিলেন, মূলত নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে বড়কুলা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এইখানে স্থানীয় একটি কোন্দল রয়েছে, অর্থাৎ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ইউনিয়নের সাবেক যিনি চেয়ারম্যান আছে তার সাথে খয়ের মোল্লা, অর্থাৎ তার সাথে এই অঞ্চলে গরুর ব্যবসায়ী, ওনার নাম হচ্ছে খলিল শেখ। খলিল শেখের বিরোধ চলে আসছিল, দীর্ঘদিন ধরে তাদের এই বিরোধ ছিল। আর এই বিরোধের ঘটনা ধরে মাঝে মধ্যে তাদের মধ্যে বাকবিতণ্ডা, হামলার ঘটনাও ঘটেছে বিভিন্ন সময়ে, কিন্তু সেটা কখনোই বড় আকারে দেখা দেয়নি। কিন্তু গত রাত্রে যেটা ঘটেছে, এই ঘটনার সূত্র ধরে বা জের ধরে খায়ের মোল্লার লোকজন, অর্থাৎ সাবেক যে চেয়ারম্যান ছিলেন খায়ের মোল্লা, তার লোকজন এই খলিল শেখ এর পরিবারের উপরে এসে হামলা চালায়। এবং এই হামলার ঘটনায় খলিল শেখ, তার বয়স প্রায় 70 বছর, তিনি, তার ছেলে তাহাজ্জুদ শেখ এবং ফেরদৌস শেখ, এই 3 জন খলিল শেখের পক্ষে মারা যায়। এবং আমরা পরবর্তীতে যেটা জানতে পেরেছি, যারা এই খলিল শেখ পক্ষের লোকজন নিজেদেরকে আত্মরক্ষার জন্য প্রতিপক্ষের উপর তারাও হামলা চালায়। সেই হামলার ঘটনায় সর্বশেষ যেটা হচ্ছে ওসিকুর ফকির নামে আরও একজন মারা গিয়েছে, আমরা এটা জেনেছি। অর্থাৎ সর্বশেষ যেটা হয়েছে, এই হামলার ঘটনায় 4 জন মারা গিয়েছে এবং সেই ঘটনাটি চলছে। আর এই ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সহ বাংলাদেশ সেনাবাহিনী তারা তাদের পদক্ষেপগুলো গ্রহণ করেছেন এবং তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। স্থানীয় লোকজন যারা আছে তারা যথাযথভাবে তাদেরকে সেই আইন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে এবং সেই অবস্থায় তারা চলছে। আমরা এটা দেখতে পেরেছি, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সহ এখানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং কিছু বাড়িঘরে তারা ওই রাত্রেই আগুন ধরিয়ে দিয়েছে। এবং এই ঘটনাটি ঘটেছে রাত 3টার দিকে, অর্থাৎ যখন সেহরি খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক এমন একটি প্রেক্ষাপটে খায়ের মোল্লার লোকজন এই খলিলুর শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, ফেরদৌস শেখ এদের উপরে আক্রমণ চালায়। আর নিজেদের আত্মরক্ষার ক্ষেত্রে ওসিকুর ফকির সেও আহত হয়ে হাসপাতালে যায় এবং সেখান থেকে সে মৃত্যুবরণ করে। তো এইখানে আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ এসেছে। আমি পুলিশের সাথে কথা বলেছি যে আপনারা আইন শৃঙ্খলা রক্ষায় কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন বা সেনাবাহিনী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন। তো আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, যাতে এই ঘটনার পরবর্তীতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই ব্যাপারে পুলিশ তৎপরতা চালাচ্ছে এবং সেনাবাহিনীও সেই ব্যাপারে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং তারা আইন শৃঙ্খলা রক্ষায় তারা কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। তো মূলত তাদের এই অভ্যন্তরীণ কোন্দলটি এমন একটি পর্যায়ে যাবে, এটা কেউ কখনো ভাবতে পারেনি। আর এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ছিল আমার কাছে নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রাম থেকে। নড়াইল থেকে সহকর্মী আসাদুর রহমান জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি।